বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হাজারো দুঃখের সাথে আজ আপনাদের মাঝে এই বক্তব্য নিয়ে এসেছি। আজ বাংলাদেশে আমার প্রিয় মাতৃভূমি কুমিল্লাতে আজ যে রক্তের খেলা শুরু করেছে আওয়ামী লীগ, এই পেটুয়া বাহিনী, স্বৈরাচার ফেরাউনের উত্তরসূরিরা। আজ এই খুনি হাসিনা বলেছে একটি গুলিও আর চলবে না, একটি লাশও পড়বে না। এই খুনি হাসিনা আবার তিনি আহ্বান জানাচ্ছেন, আন্দোলনকারীরা যদি আসে আমার গণভবনের দরজা সবসময় তোমাদের জন্য খোলা, তোমাদেরকে অভিভাবকদেরকেও নিয়ে আসতে পারো। আর এই খুনি হাসিনার সাথে কিসের সমালোচনা, কিসের আলোচনা? যে এই খুনি হাসিনা একদিক দিয়ে আলোচনার নামে নাটক শুরু করছে, এই দিক দিয়ে আলোচনার আহ্বান জানাচ্ছে, আর ওই দিক দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, কুত্তালীগ, মৌজালীগ মাঠে নামিয়ে দিয়েছে, পুলিশ লীগ। আমার টাকার অস্ত্র কিনে, আমার টাকার বুলেট কিনে আমার দেশের শিক্ষার্থীদের বুক জ্বালদ্রা করা হচ্ছে। আমি বলতে চাই, জনগণের পেট ট্যাক্সের টাকায় এই অস্ত্র কিনা হয়েছে, এই বুলেট কিনা হয়েছে, এই জনগণের বুকে তাক করার জন্য নয়, এই দেশের শিক্ষার্থীদের বুকে তাক করার জন্য নয়। এই অস্ত্র কিনা হয়েছে এই দেশের জনগণের নিরাপত্তা, জানমাল রক্ষার জন্য। এই পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাবকে, সেনাবাহিনীকে আমি বলতে চাই, এই তোমাদেরকে এই দেশের চাকর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তোমরা জনগণের জানমালের রক্ষার জন্য। তোমরা জনগণের বুকে এই অস্ত্র চালাইতে পারো না। আজ আমি বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার লোকদেরকে আপনারা আজ রাজপথে নেমে আসুন। আজ বসে থাকার আর সময় নেই। যার হাতে যা আছে সব কিছু নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। যদি আমাদের উপরে আর একটি গুলি নিক্ষেপ করা হয়, আর একটি বুলেট চালানো হয়, তাইলে আমরা তার দুর্গার প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা দুর্গার প্রতিরোধ গড়ে তুলব। আমরা এই খুনি হাসিনা ফেরাউনের উত্তরসূরির পতন না ঘটিয়ে ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়ব না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, আমরা আরো রক্ত দেব। আমরা যখন মরতে শিখেছি, আমরা আরো মরব। আমরা কিন্তু মরতে শিখেছি, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আমরা এই স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষ স্বাধীন এই বাংলাদেশে জীবন দিয়ে যায় নাই, এই বাংলাদেশে লাল সবুজের পতাকা উড়া নেয়। আজ 1971 এই দেশ স্বাধীন করেছে, আজ 53 বছর আমরা সেই স্বাধীনতার স্বাদ পাচ্ছি না। আজ আমাদের আরেকটি মুক্তিযোদ্ধা এই বাংলার মাটিতে ইনশাল্লাহ নতুন করে শুরু হয়েছে। এই মুক্তিযোদ্ধায় আমার নতুন প্রজন্মের ভাই বোনেরা আজ অংশগ্রহণ করেছে। এইটা হলো আমাদের মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধই আমার দেশের সংবিধান ঠিক করবে, আমার দেশের স্বাধীনতা ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। এই গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ফেরাউনের উত্তরসূরিকে ইনশাল্লাহ এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘাতক লক্ষ্মী বাহিনী তৈরি করে এই বাংলাদেশে মানুষের উপরে এমনভাবে নির্যাতন করেছিল, মানুষের উপরে লাঠিচার্জ করেছিল, টিয়ারশি নিক্ষেপ করেছিল, মানুষকে হত্যা করেছিল। 1972 থেকে 1975 তোলান এই খুনি শেখ মুজিব, তার এই কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশে মানুষকে এইভাবে হত্যা, গুম, খুন করছে। এইভাবে বাংলার জনগণকে দাবিয়ে রাখা যাবে না। আমাদের ছাত্র আন্দোলনের যে বৈষম্য আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনে আজ বাংলাদেশের আনাচে কানাচে দুর্গার আন্দোলন গড়ে তুলছে, বাংলার জনগণ ঝাঁপিয়ে পড়ছে। এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ। আর কাউয়া কাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, ওবায়দুল কাদের বলে সেনাবাহিনী একটি গুলিও চালায় নাই, তার চোখে নাকি পড়ে নাই। কাউয়ার চোখে কখনো এগুলি আসে না। কাউয়াই দেখে কোনখানে কে গোসল করতে গেলে সাবান থাকে, সেই সাবান কিভাবে নিয়ে লুকায় রাখবে, কাউয়াই এগুলি কিভাবে দেখবে?
বাংলাদেশের যেই নাটক তোমরা শুরু করছো সেই নাটক শেষ করবে বাংলাদেশের আপামর জনগণ, ইনশাল্লাহ।